না না বাবু, কাঁদে না। দাঁড়াও দাঁড়াও বাবু, এক্ষুনি এটা কি তোর বাবার অফিস? তুই ভিতরে ঢুকে যাচ্ছিস? আরে দাদা, আপনি আমাদের ঠেলা মারলেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না আমার কোলে ছোট একটা বাচ্চা আছে? যদি ওর কিছু হয়ে যেত। আর আমরা তো আমার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছি। কার সাথে? আমার স্বামীর সাথে। কি? তোর স্বামী এখানে কাজ করে? তোর স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বুবাই। বুবাই স্যার তোর স্বামী? হাসলি সত্যি? বুবাই স্যার কত কোটিপতি জানিস? আর তোর স্বামী বাবুনি? হাসালি তুই। দেখ আমাকে এখানে ভুলভাল হয়ে আছে না, হ্যাঁ? কিন্তু তাদের কেটে পড়, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন দাদা, আমার স্বামী যদি জানতে পারে আপনার কারণে আমি আর আমার এই বাচ্চা এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তো আপনাকে কিন্তু আমার স্বামী ছাড়বে না। তোকে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না তুই স্যারের বউ। তুই এতবার করে যখন বলছিস একটু দাঁড়া, আমি স্যারকে জিজ্ঞেস করে আসবো। ঠিক আছে, আমি এখানে বসেই ওয়েট করছি, আপনি যান। আসুন স্যার, আসুন আসুন। এই দেখুন স্যার, এই ভদ্রমহিলা বলছে আপনি নাকি ওর স্বামী। আরে কোয়েল, তুমি ওটো ওটো ওটো, বাজে বকা বন্ধ কর। ও সত্যি আমার স্ত্রী। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি জানতাম না স্যার ইনি আপনার বউ স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। তুমি জানো প্রত্যেকটা সফল মানুষের পেছনে একটা নারীর হাত থাকে। সেই নারী তার মা হোক বা তার স্ত্রী হোক। আর তুমি জানো আজ আমার যে এত বড় কোম্পানি, এত কোটি কোটি টাকা, সেটা কার জন্য? সেটা আমার স্ত্রীর জন্য। ও আমার সঙ্গে সেই সময় ছিল যখন আমি পান্তা খেয়ে লোকের কাছে কাজ খুঁজতে যেতাম। ও একটা অনেক শিক্ষিত মেয়ে, যদি চাইতো আমাকে ছেড়ে দিয়ে একটা ভালো ছেলেও পেয়ে যেত, কিন্তু তাও করেনি। ও আমার সঙ্গে ছিল, সারা জীবন ছিল, আর এখনও আছে। আর তুমিও ড্রেস পোশাক দেখে ওকে বিচার করছো? মানুষের ড্রেস পোশাকই সব, হ্যাঁ? আর হ্যাঁ, যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসছে তাহলে তুমি সেটা আমার কাছে জিজ্ঞাসা করবে না? তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? তুমি তাকে অপমান করো, তাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দাও। আর তোমার সাহস কী করে হলো তুমি আমার বউকে ধাক্কা মারছো? তোমার শোন, কাল থেকে আর অফিসে আসার দরকার নেই, তোকে আমি এক্ষুনি চাকরি থেকে বার করলাম, চল আউট। কিন্তু ভাই, একটা কথা বলি, কারোর পোশাক দেখে না কাউকে অসম্মান করো না।